ओम शांति। आज के 8 मार्च 2026 আমরা অব্যক্ত বাপদাদার অব্যক্ত মুরলী শুনছি। এই অব্যক্ত মুরলী অব্যক্ত বাপদাদা প্রথমবার শুনিয়েছিলেন 18 জানুয়ারি 2009 ইংরেজিতে। এই মহাবাক্যের টাইটেল 40 বছরের অব্যক্ত পালনার রিটার্ন। 4 বিষয়: শুভ চিন্তক হও, শুভ চিন্তন করো, শুভ বৃত্তি দ্বারা শুভ বায়ুমণ্ডল বানাও, তথা জিরু আর হিরুর স্মৃতিতে থাকো। অর্থাৎ 1969 ইংরেজির 21 জুন থেকে 40 বছরের অব্যক্ত পালনার রিটার্ন। 4 বিষয়: শুভ চিন্তক হও, শুভ চিন্তন করো, শুভ বৃত্তি দ্বারা শুভ বায়ুমণ্ডল বানাও, তথা জিরো আর হিরোর স্মৃতিতে থাকো। আজকের এই মহাবাক্যে বাবা সেই স্মৃতি দিচ্ছেন যে 1969 থেকে 2017 পর্যন্ত যে বাবা অব্যক্ত বানিয়ে চালিয়েছিলেন 48 বছর, আর 1969 থেকে এই মুরলী যখন চলেছে অর্থাৎ 2009 ইংরাজি, তখন 40 বছর। এই 40 বছরের কথাই বাবা বলছেন। 40 বছরে 4 অর্থাৎ 4টি কথা: শুভচিন্তক হও, শুভ চিন্তন করো, শুভ বৃত্তি দ্বারা শুভ বায়ুমণ্ডল বানাও। আর 40-এর যে শূন্য অর্থাৎ জিরো, জিরো সম্পর্কে বাবা বলছেন জিরো আর হিরোর স্মৃতিতে থাকো। অনেক গুরুত্বপূর্ণ এবং গভীরতার মুরলী বাবা আজকে শোনাচ্ছেন যে আমাদের কি হতে হবে। 4 বিষয়ে আমাদের ধ্যান দিতে হবে। আর জিরো হয়ে হিরোর স্মৃতিতে থাকা, অর্থাৎ আমরা ছিলামই হিরো, অর্থাৎ হিরো পাঠধারী আত্মা। শতযুগ থেকে কলিযুগের অন্তিম সময় পর্যন্ত আমরাই পাঠ করে এসেছি। আজ বাপদাদা চতুর্দিকের তার নিজের সেবা সাথী বাচ্চাদের সাথে মিলনের জন্য এসেছেন। আদি সেবার সাথী আর সেই সঙ্গে অন্যান্য সেবারও সাথী হয়ে সেবার খুব ভালো বৃদ্ধি করেছ তোমরা। বাবা সেই দিদিদের কথা, দাদিদের কথা বলছেন যারা শুরু থেকে সেবার অনেক বৃদ্ধি করে চলছেন। তাই তো বাপদাদা নিজের সাথীদের দেখে খুশি হচ্ছেন এবং হৃদয় গীত গাইছে। বাহ! বাবা আশ্চর্যান্বিত হচ্ছেন। বাহ, আমার বিশ্ব পরিবর্তন সেবার সাথী, বাহ! আজ অমৃতবেলা থেকে চতুর্দিকে বাপদাদার গলায় স্নেহমালা পরানো হচ্ছিল। বাচ্চারা দেশ বিদেশ থেকে এসেছে এবং বাবা দেখছেন যে বাপদাদার গলায় বাচ্চারা স্নেহের মালা পরাচ্ছেন। 3 রকমের মালা ছিল। একটি ছিল বাবা সমান হওয়ার উৎসাহ উদ্দীপনার মালা। দ্বিতীয় মালা ছিল বিচ্ছিন্ন হওয়া অতি বন্ধনে আবদ্ধ গোপিকাদের মালা। তাদের মালা তো ছিলই, কিন্তু অতি অমূল্য চিকচিকের অশ্রুর মালাও ছিল। প্রতিটি অশ্রুবিন্দু মুক্তোর মতো ঝকঝক করছিল। তৃতীয় মালা কিছু কিছু বাচ্চার অভিযোগেরও ছিল। তো এই 3 ধরনের মালা, স্থূল মালালয়, সূক্ষ্ম মালা বাপদাদা দেখছিলেন।
যে উৎসাহ উদ্দীপনা, বন্ধনে থাকা গোপীদের অস্ত্রসিক্ত যা মুক্তোর মতো চমকাচ্ছিল। আর তৃতীয় মালা দেখছিলেন বাবা অভাব অভিযোগের মালা। আজ অমৃতবেলা থেকেই সবার মধ্যে সমাহিত হওয়া বিশেষ স্নেহ দৃশ্যমান ছিল। বাপদাদা যেন বিরাট রূপে বাহু প্রসারিত করে সব বাচ্চাকে বাহুতে সমাহিত করে নিয়েছেন। তো অনেক অনুভবের কথা বাবা বলছেন যে বাবা বাহু দুই হাত একেবারে খোলা করে দিয়ে বাচ্চাদেরকে বুকের মধ্যে টানছেন। সাধারণত আজকের দিনে স্নেহের সাথে সমস্ত পাওয়ারের উইল দেওয়ার ছিল, অর্থাৎ এই দিনে 1969 ইংরেজিতে তো ব্রহ্মা বাবা নিজের সমস্ত জমানো কামানো পুরুষার্থ শক্তি উইল করে দিয়েছিলেন বাবা এক বাচ্চির হাতে, অর্থাৎ তো বড় দাদির হাতে, প্রকাশমণি দাদির হাতে হাত মিলিয়ে উইল পাওয়ারের উইল হস্তান্তর করেন। বাবা দেখছিলেন সব বাচ্চা শক্তিসেনা আর পাণ্ডব। কিছু বাচ্চা যারা পাণ্ডব শক্তিও, তারা গুপ্তরূপে অন্তর্মুখী হয়ে পুরুষার্থে তীব্র গতিতে চলছে। বাইরে থেকে দেখা যায় না, কিন্তু তারা ভালো পুরুষার্থী। বাবা নাম নিচ্ছেন না, কিন্তু তাদের কার্য বর্ণনা করছেন। বাপদাদা দেখেছেন আজকের স্নেহের সাবজেক্টে সবার মুখমণ্ডল বিশেষভাবে ঝলমল করছিল। তো বাপদাদা সবসময় বলে থাকেন যে স্নেহের বিষয়ে সব বাচ্চাই সার্টিফিকেট পায় এবং পাশ করে যায়, এবং মুখমণ্ডল বিশেষভাবে ঝলমল করছিল। জ্ঞানী তো আত্মা বাচ্চারা তো আছে, কিন্তু স্নেহের সাবজেক্ট আবশ্যক। শুধু জ্ঞান হলেই চলবে না, তো বাবার সাথে আমাদের এই হৃদয় ভরা স্নেহ থাকা আবশ্যক। কেননা যারা স্নেহী তাদের অনুভবে পরিশ্রম কম আর ভালোবাসা সহজভাবে থাকে। যারা অনুভবী তারা পরিশ্রম কম করে, ভালোবাসা সহজভাবে থাকে। পাহাড় সম যে কোনো সমস্যায় থাকুক না কেন, স্নেহের শক্তি পাহাড়কে তুলু বানিয়ে দেয়, রুই বানিয়ে দেয়। তো বাপদাদা দেখছিলেন যে স্নেহ এমন এক শক্তি, যে স্নেহ শক্তি তো বাপদাদার প্রতি বাচ্চাদের মিলন উৎসবকে অত্যন্ত সুন্দর বানিয়ে দেয়, পরিস্থিতিকে তুলো বানিয়ে দেয়, পাহাড়কেও জলের মতো হালকা বানিয়ে দেয়। স্নেহ এক ছত্রছায়ার কারণে তা সেফ থাকে। যেমন আমরা ছাতি ব্যবহার করি রৌদ্র থেকে নিজেকে বাঁচানোর জন্য, ঠিক তেমনি এই সংসারে যতই হই হট্টগোল পরিস্থিতি, মায়ার আক্রমণ, তার থেকে সেফ থাকার জন্য বাবার ছত্রছায়াই হচ্ছে সবথেকে বড় কথা। তো তা ছত্রছায়া যদি থাকে তখন বাচ্চাদের পুরুষার্থ অনেক সহজ হয়। স্নেহের দ্বারা তোমরা পরমাত্মা বা ভগবানকেও নিজের বন্ধু বানিয়ে নাও, যা ভগবান বন্ধুর স্মৃতি চিহ্ন হিসাবে রয়েছে। ভগবানকে বন্ধু বানিয়ে যে কোনো সমস্যাকে বন্ধু সম্পর্কের দ্বারা সহজ করে দেয়, বাবাকে নিজের সাথী বানিয়ে দেয়। তো বাচ্চাদের এই স্থিতিকে বাবা বাহবা দিচ্ছেন। জ্ঞান হলো বীজ, কিন্তু প্রেমের জল বীজে লাগিয়ে দেয় প্রাপ্তির ফল। তো এমন বাবার স্নেহী বাচ্চারা বাবাকে স্মরণ করা পরিশ্রম মনে করে না। কারণ দুনিয়ার অনেক বাচ্চাই আছে যে স্মরণকে অনেক জটিল বানিয়ে দেয়। বাবা বারবার বলছে যে এটা হঠযোগ নয়, এটা হলো রাজযোগ, আর রাজযোগের মূল কথা হলো আমাকে স্মরণ করো, অর্থাৎ ইয়াদ করো। বরং
ভুলে যাওয়া কঠিন মনে করে। স্নেহী কখনো স্নেহ ভুলতে পারে না। আমার বাবা বলছেন, হৃদয়ের স্নেহ দ্বারা অন্য সব ভাণ্ডারের চাবি প্রাপ্ত হয়। আর আমার বাবা যদি কোনো বাচ্চা বলে থাকে, তো এই স্নেহের দ্বারা তো বাবার যত ভাণ্ডার আছে তার চাবি প্রাপ্ত হয়ে যায়, আর উত্তরাধিকারের মালিক বাচ্চারা হয়ে যায়। তো এমন স্নেহী যাদের সামনে বাপদাদা তো উভয়ই হাজির, হুজুর হাজির, এভাবে উপস্থিত হন। স্মরণ তো সবাই করে, কিন্তু কেউ অল্প অল্প পরিশ্রম সহ করে, আর কেউ সদা স্নেহের সাগরে লাভলীন থাকে। এই লাভলীন অর্থাৎ স্নেহে লাভলীন হওয়া। দুনিয়ার লোক বলে আত্মা পরমাত্মায় লীন হয়ে যায়, কিন্তু আত্মা পরমাত্মার স্নেহের সাগরে লাভলীন হয়ে যায়। লীন আর লাভলীন, তার মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। লীন হয় না, লাভলীন হয়। তো এই সময় এই অনুভবই আমাদের করতে হবে যে আমরা পরমাত্মা প্রেমে যাতে আমরা লাভলীন হয়ে যেতে পারি। তো আজকের দিনে ভালোবাসায় লাভলীন থাকার দিন। আজকের দিনে ভালোবাসায় লাভলীন থাকার দিন। আজকে 18 জানুয়ারি। পরিশ্রম সমাপ্ত হয়ে ভালোবাসার রূপে বদলে যায়। তো বাপদাদা সব বাচ্চার রেজাল্টও দেখছেন। কি দেখেছেন? মেজরিটির সব হোমওয়ার্ক করেছে বাবা। তো প্রত্যেক মরুলিতে বাবা বাচ্চাদের জন্য হোমওয়ার্ক দিয়ে দেন। বাচ্চারা, এটা তোমাদের করতে হবে। লৌকিক স্কুলে যেমন হোমওয়ার্ক দিয়ে দেওয়া হয়, তেমনি বাবা প্রতিটি মরুলিতে, প্রতিটি সিজনে বাবা হোমওয়ার্ক দিয়ে থাকেন। তো বাবা সমান হওয়ার লক্ষ্য বারবার রিভাইজ করেছে, রিয়েলাইজও করেছে। 75% বাচ্চাদের রেজাল্ট ভালো ছিল। আর বাবা সমান হতেই হবে, যে কোনো তুফানই আসুক। এটা হলো কলিযুগের সমাপ্তির সময়। তুফান তো আসবে, পরিবর্তনের সময় তো না। তো বাবা 75% বাচ্চাদের রেজাল্ট দেখেছেন। তারা এমন দৃঢ় প্রতিজ্ঞা করেছে, যে কোনো তুফান আসুক না কেন আমাকে বাবার সমান হতেই হবে। কিন্তু তোমরা সব বাচ্চার কাছে তুফান কি? যারা প্রতিজ্ঞা করে বাবার সমান হতেই হবে। ব্রহ্মা বাবা হয়ে গেছেন, ব্রহ্মা বাবা কদমে কদম রেখে গেছেন, আমাদেরও কদমে কদম রেখে আমাদের এগিয়ে যেতে হবে। তো বাবা বলছেন, তুফান তোমাদের কাছে কি? তুফান তুফান নয়, বরং উপহার, তোফা। কেননা বাপদাদার বরদানের হাত সব পুরুষার্থী বাচ্চার মাথায় রয়েছে। যারা দৃঢ় সংকল্প করেছে, অর্থাৎ দৃঢ়তার চাবি কার্যে লাগিয়েছে, তারা এখনের রেজাল্ট অনুসারে সফলতা প্রাপ্ত করেছে। তার জন্য বাবা বলছে, সফলতার জন্য কি চাই? দৃঢ়তা চাই। দৃঢ়তার চাবি তোমরা কার্যে লাগাও, আর সফলতা অটোমেটিক প্রাপ্ত করবে। কিন্তু সদাকালের জন্য তুফানকে তোফা বানিয়ে, অর্থাৎ উপহার বানিয়ে সমস্যাকে সমাধান রূপ দিয়ে অগ্রচালিত হও। তো বাপদাদা এখনের রেজাল্টে খুশি, কারণ 75% বাচ্চার মধ্যে বাবা দেখেছেন লগন, উৎসাহ, প্রতিজ্ঞা যে বাবার সমান হতেই হবে, তুফান যতই আসুক না কেন। যারা যোগ তপস্যা করেছে তাতে তারা লক্ষ্য দৃঢ় রেখেছে, হতেই হবে, যে কোনোভাবে আমাদের বাবার সমান হতেই হবে। 40 বছর অব্যক্ত পালন সম্পন্ন হয়েছে। 1969 থেকে 2009 পর্যন্ত এটা হলো 40 বছর। তো 40 বছর আগে কি আসে? 4-এর পর কি আসে? বিন্দু, জিরো। তো জিরো স্মরণ করিয়ে দেয়, আমি হিরো, প্রকৃত হিরো, মহান হিরো, এবং হিরো পাঠদারী হয়ে সব কার্য হিরো সমান করতে হবে। কারণ চার দিয়ে বাবা বুঝিয়েছেন আমাদের 4 বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে। অর্থাৎ আমাদের এখন শুভচিন্তক হতে হবে, শুভ চিন্তন করতে হবে, শুভ বৃত্তির দ্বারা বায়ুমণ্ডল বানাতে হবে। আর বাবা জিরুর দ্বারা বলছে
তোমাদের এখন মহান হিরো হতে হবে। তো জিরো সদা এই হিরো যেন স্মরণে থাকে। বাকি যে 4 আছে তাতে 4 বিষয় জীবনে ন্যাচারাল করতে হবে। শুভচিন্তক হওয়া, শুভচিন্তন করা, দৃঢ়তাপূর্বক করতে হবে। করবে? তৈরি আছো? যে ব্যাপারই আসুক 4টি বিষয় অবশ্যই করতে হবে। পাক্কা? পাক্কা? বাবা আবারও বলছেন পাক্কা? পিছনের সারিতে যারা আছে তারা পাক্কা তো না? যারা কাঁচা তাদেরকে কি হয়? তাদেরকে মায়া খেয়ে নেয়। সেজন্য পাক্কা থাকা দরকার। একটা ব্যাপার হলো সদা শুভচিন্তক হওয়া। 4 বিষয়ে বাবা বলছেন, এক হলো চিন্তক হওয়া। কারো দুর্বলতা দেখে বা শুনে সহৃদয় হয়ে শুভচিন্তক হয়ে তাদেরকে সহযোগ দিতেই হবে। দুর্বলতা দেখা উচিত নয়, বরং সহযোগ দিতে হবে। একে বলা হয় শুভচিন্তক। এটা পাক্কা থাকবে তো না? সহায়দাতা, হৃদয়বান হয়ে সহযোগ দাও। কারণ এই সংসারের প্রতিটি আত্মা হলো আমার ভাই ভাই। তো তাদেরকে এখন উপেক্ষা করা বা ঘৃণা করা উচিত নয়, ক্ষমা করতে হবে। যারা পরবশ তাদের প্রতি ঘৃণা করা উচিত নয়। অর্থাৎ বাবা বারবার বলছেন যারা পরবশ, যারা 5 বিকারের কোনো না কোনো বিকারে আসক্ত হয়ে আছে, তারা জানে না পিতা পরমাত্মা এসেছে, তারা জানে না ব্রহ্মার শরীরে ভগবান এসেছে, তারা জানে না সৃষ্টিচক্রের আদি মধ্য অন্তের ইতিহাস, তারা জানে না আমরা সকলে জিরু অর্থাৎ হিরু পাঠধারী মহান আত্মা। তো তারা পরবশ, তাদেরকে ঘৃণা করা উচিত নয়, তাদের সহায়তায় দেওয়া হয়ে থাকে। তো এই হলো শুভচিন্তক। আরেক হলো, দ্বিতীয় হলো শুভচিন্তন। তো বাবা এক এক করে তার অর্থ বলছেন। শুভচিন্তন, আজকাল বাবা দেখেন মেজরিটি বাচ্চাদের মধ্যে কখনো কখনো অনেক ব্যর্থ সংকল্প চলে। তো এতে নিজের জমা হওয়া শক্তি ব্যর্থ চলে যায়। কারণ ভাণ্ডারে যদি ছেদ থাকে তো যতই তুমি সেখানে জমা রাখো তা লিকেজ হয়ে বের হয়ে যাবে। তো সেজন্য বাবা বলছেন আজকাল মেজরিটি বাচ্চার মধ্যে ব্যর্থ সংকল্প চলছে, অর্থাৎ শুভচিন্তন আমাদের নেই। এক হচ্ছে প্রত্যেক আত্মার প্রতি শুভচিন্তক হওয়া, পরবশী আত্মাদের প্রতিও আমাদের শুভচিন্তক, আর ব্যর্থ সংকল্প থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। সেই জন্য শুভচিন্তনের সমানের কোনো না কোনো টাইটেল নিজের মনকে হোমওয়ার্ক দিয়ে দাও। তার জন্য বাবা বলছে যে এটার প্রতি আমাদের মনোযোগী হতে হবে, পরিশ্রম করতে হবে। কি পরিশ্রম করতে হবে? শুভচিন্তনের সমান যে কোনো একটা টাইটেল মনকে হোমওয়ার্ক দিয়ে দিতে হবে। সকালবেলা যেমন ঘুম থেকে উঠেই আমরা ঈশ্বরকে স্মরণ করি এবং প্রেমী হয়ে ঈশ্বরের সঙ্গে কথা বলি, ঠিক তেমনি মনের টাইম টেবিল বানাও। মনের টাইম টেবিল বানাও, কর্মের টাইম টেবিল তো বানিয়ে থাকো, কিন্তু মনের টাইম টেবিল বানাও। অর্থাৎ অমৃতবেলায় মিলন উদযাপনের পরে মনকে সমান দিয়ে দাও। মন এমনভাবে তো মনকে সমান দিয়ে দাও যে বারবার তুমি যেমন ভক্ত যেমন রটনা করে, এটা রটনা নয়। মনকে বিজি রেখে দাও, মন চঞ্চল হবে না। কিন্তু যেরকম তোমাদের বলা হয়েছিল যে 12-13 বার সবাই টাইম পায়, তার মধ্যে রিয়েলাইজও করো, রিভাইজও করো। তবে মন বিজি থাকলে ব্যর্থ সংকল্পে সময় যাবে না, পরিশ্রম করতে হবে না। তো এই যে বাবা আমাদের ট্রাফিক কন্ট্রোলের সময় বাবা বলছে যে ট্রাফিক কন্ট্রোলের জন্য সময় বের করো। তো বের করে তো এমনভাবে তো টাইম টেবিল দিয়ে দাও। তো পরিশ্রম করতে হবে না। সব সময় সঙ্গম যুগ, যা পরম আনন্দের যুগ, সেই পরম আনন্দে থাকবে। তো দ্বিতীয়ত বলা হয়েছিল শুভচিন্তন। তো এই জন্য চেক করো আর চেঞ্জ করো, সমান দিয়ে দাও, চেক করো, চেঞ্জ করো। তৃতীয়ত শুভবৃত্তি। অশুভ বৃত্তি বায়ুমণ্ডলকে অশুদ্ধতা ছড়ায়।
অশুভ বৃত্তি বায়ুমণ্ডলে অশুদ্ধতা ছড়ায়, সেজন্য শুভ বৃত্তি চাই, কারণ আমরা পরমাত্মার প্রিয় সন্তান। আমাদেরকে বাবা 4টি বিষয় আমাদেরকে রিয়েলাইজ করাচ্ছেন, ভিজুয়ালাইজ করাচ্ছেন। আর চতুর্থত হলো প্রত্যেককে নিজের এই দায়িত্ব নিতে হবে যে আমার কাজ বিশেষ, আমার অন্যকে দেখা উচিত নয়, আমার কাজ হলো শুভ বায়ুমণ্ডল বানানো। যেমন কখনো বায়ুমণ্ডলে যদি দুর্গন্ধ ছড়ায় তখন কি করো? সুগন্ধি ছড়িয়ে দাও, দাও তো না? দুর্গন্ধ সহন হয় না, কোনো না কোনো সুগন্ধির সাধন গৃহীত হয়, অর্থাৎ গোলাপ জল ছড়িয়ে দাও, আতর ছড়িয়ে দাও, আগরবাতি জ্বালাও। এমন সাধারণ বায়ুমণ্ডল কিংবা অশুভ বায়ুমণ্ডল তো বদলাতেই হবে। তো এই জন্য বাবা বলছেন হতে পারে ছোট বা নতুন, কিন্তু দায়িত্ব কিন্তু সকলের। সকলে আমরা বাবার বাচ্চা। এবার সে ছোট হোক, নতুন হোক, দৃঢ় সংকল্প করতে হবে আমাকে শুভ বায়ুমণ্ডল বানাতেই হবে। কি করতে হবে? আমাকে বায়ুমণ্ডল বানাতে হবে, আবার ছোট হোক, নতুন হোক। এই প্রতিজ্ঞা প্রত্যক্ষতা করাবে। প্রতিজ্ঞা তোমরা করো, বাপদাদা খুশি হন, কিন্তু প্রতিজ্ঞার মধ্যে কখনো কখনো দৃঢ়তা থাকে না। সেই জন্য যে সফলতা চাও, যতটা চাও ততটা থাকে না। সমগ্র বিশ্বের প্রকৃতির আত্মাদের মধ্যে ব্রাহ্মণ আত্মারও এসে যায়। প্রত্যেকে নিজের সেবাস্থানের বায়ুমণ্ডল এমন দৃঢ়তার সাথে বানাও, কিছু যদি ত্যাগ করতেও হয় তবে করো। অন্যে যদি ত্যাগ করে তবে আমি করব না। অন্যে যদি ত্যাগ করে আমি করব না। সিস্টেম যদি ঠিক হয় তো করো না, আমাকে তো করতেই হবে। বিশ্ব পরিবর্তক তোমাদের এই সমান আছে তো না? সবাই তোমরা বিশ্ব পরিবর্তক, তাই না? তো হাত ওঠাও। তো এটা ভালো, বিশ্ব পরিবর্তক খুব ভালো। তো প্রথমে বাপদাদা দেখতে চান তোমরা হয়েছ এবং হবেও। কিন্তু এই বছরে ছোট হোক বা বড় সেবা কেন্দ্রে যদি বাপদাদা পরিভ্রমণ করেন তবে বায়ুমণ্ডল কেমন হবে? কারণ বাবা আমাদের হোমওয়ার্ক দিয়ে দিয়েছেন। বাবা যে কোনো সময় আচমকা বাবা ভিজিটে আসতে পারেন, তখন আমাদেরকে কেমন দেখবেন? যেমন আজকের দিন স্নেহ আর শক্তির, ঠিক তেমনি গ্রামের সেন্টার, বড় সেন্টারের বায়ুমণ্ডল চৈতন্য মন্দিরের মতো হবে। এটা স্বাভাবিক। নেগেটিভকে পজিটিভে রূপান্তর করার ক্ষেত্রে প্রথমে আমি। তো বাবা কি বলছে যে নেগেটিভকে পজিটিভ করার ক্ষেত্রে কোনো ধাক্কাধাক্কি করবে না। সে করলে আমি করব, সে করে না আমিও করব না। তো প্রথমে তুমি এটা করো না। অন্যে বদলালে আমি বদলাবো, প্রথমে আমি। কেননা বাপদাদা আর অ্যাডভান্স পার্টি এবং আজকাল তো প্রকৃতিও অপেক্ষা করছে প্রস্তুতি করার জন্য। তোমরা তোমাদের অপেক্ষা করতে হবে না, প্রস্তুতি নিতে হবে। আজ চতুর্দিকে ভয় বিস্তৃত, দুনিয়ার মেজরিটির হৃদয়ে তো একই সংকল্প, কাল কি হবে? সকলের কাছে একটা প্রশ্নবোধক, তোমাদের জানা আছে কাল কি হবে? তোমরা জানো, দুনিয়ার মানুষ প্রশ্নবোধকের মধ্যে পড়ে আছে। তো পরিবর্তন করার ব্যাপারে প্রথমে আমি নিমিত্ত হব, এই সংকল্প কে করবে? এতে হাত ওঠাও। পরিবর্তন করার ক্ষেত্রে আমি করব, অন্যকে দেখব না। তো এ বিষয়ে কে হাত ওঠাবে? করতে হবে, পরিবর্তন হতে হবে, রক্ষক হতে হবে, কিছু ছাড়তে হবে, আর ভালোবাসা নিতে হবে। মনের হাত উঠিয়েছ নাকি এই হাত উঠিয়েছ? বাবা এটাও বলছেন যে মন থেকে হাত ওঠাও, দিল থেকে হাত ওঠাও। তো এমনভাবে দেখা দেখি হাত উঠিও না। মনের হাত কে উঠিয়েছে? কেননা মন যদি পরিবর্তন হয় তবে বিশ্ব পরিবর্তন হবে। সুতরাং এই বছরের স্লোগান কি হবে? তো মন পরিবর্তন হলে সব পরিবর্তনে বিশ্ব পরিবর্তন, এই স্লোগান তো আমরা শুনে এসেছি যজ্ঞের শুরু থেকে। এখন বাবা বলছেন এবছরের 2009 সাল চলছে, 2009 সালে বাবা কি স্লোগান দিয়েছিলেন? যে নো প্রবলেম, কোনো সমস্যা নেই। সমস্যা হলেও সমস্যা নেই। বিজয় পতাকা
হৃদয়ে আন্দোলিত হবে আর সবার মনে সদা খুশির ডান্স করবে। তাছাড়া যদি দাতার বাচ্চা হও তবে সে আসবে, তাদের প্রত্যেককে কোনো না কোনো গুণের গিফট দাও। সেই জন্য বাবা বলছে যে যদি কোনো সমস্যা নিয়েও আসে তাদেরকে সমাধানের কোনো গিফট দিয়ে দাও, তাহলে 1 সেকেন্ডে সেই দৃঢ় সংকল্প দাতার সংকল্পের লিফট হয়ে যাবে এবং সেকেন্ডে পরমধাম, সূক্ষ্মবতন, মূলবতন, সাকার বতন যেখানে চাইবে সেখানে বিনা পরিশ্রমে সেকেন্ডে পৌঁছে যাবে। কেননা মন তখন একেবারে শান্ত থাকবে। কারণ তুমি যখন দাতা, তো তোমার তো কোনো ভয়ের কিছু নেই। যখন তুমি চাইবে তখন তোমার মন চঞ্চল হয়ে উঠবে, কারণ কেউ দিতেও পারে, নাও দিতে পারে। যখন তুমি দিবে তখন তো তুমি নির্ভয় থাকবে, মন থাকবে শান্ত। কেউ সামনে এলে তাকে শূন্য হাতে ফিরিয়ে দিও না। তোমাদের মুখমণ্ডল দ্বারা, আচার আচরণের দ্বারা, মুখ দ্বারা কোনো না কোনো গুণের উপহার বিনা তাদের যেন সাক্ষাৎ করো না। তো এই বছরে প্রতি মাসের রেজাল্ট নিজের কাছেও রাখো, আর যোগ্যতার টিচার দ্বারা ওকে কার্ড পাঠাও। ওকে লিখে পাঠাও, লম্বা পত্র পাঠিও না। দুনিয়াতে যে কার্ড চলে সেটা নয়, টিচারের দ্বারা বরদানের যে কার্ড প্রাপ্ত হয় তা পাঠিও। গুণের উপহার, শক্তির উপহার কত আছে, যদি লিস্ট গন্তি করো তবে তা কত বড় লিস্ট। আর যতটা দেবে তত কম হবে না, বরং বাড়তে থাকবে। যেমন বলা হয় না, ছো মন্তর। তো এই শিব মন্ত্রে কখনো কোনো গুণ তোমাদের কম হবে না, আরোই বাড়বে। তো কেননা কথিত আছে, দে দান তো ছুটে গ্রহণ। তো তোমরা দাতার বাচ্চা, দাতা হয়ে সবাইকে দিতে থাকো। আচ্ছা, এইবারে যারা প্রথম এসেছো তারা দাঁড়াও, এটা ভালো। এমপির রাজ্যপাল সামনে বসে আছেন, তো এই সংগঠনে স্বাগত, ভালো। বাপদাদা তোমাদের সবাইকে আগতদের এই বরদান দিচ্ছেন যে সদা বাবার সাথে গুড মর্নিং আর গুড নাইট অবশ্যই করো, এতটুকু করো। বাবা তো বিজিয়েস্ট ভিআইপি পার্সনদের বলছেন যে বাবাকে শুধু চিনে বাবাকে গুড মর্নিং করো, গুড নাইট করো। কেননা চোখ খুলতেই আগে আগে বাবাকে দেখবে, তো সারাদিন ভালো হবে। তো প্রথমবারের আগত বাচ্চাদের বাপদাদার পদমগুণ, স্মরণ স্নেহ আর কল্যাণময় শুভেচ্ছা। তো এমনই বাপদাদার প্রতি আমাদের বাচ্চাদের তরফ থেকেও তো স্মরণের অভিনন্দন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আচ্ছা, আজ কার টার্ন কার? তো যে 4 বিষয় তোমাদের বাবা বলেছেন এবং পঞ্চমত জিরো আর হিরো হওয়ার সম্বন্ধে যা বলেছেন, এখন ব্রাহ্মণ তথা ফরিস্তা আত্মারাই সদা এই বিষয়ে মনন করতে করতে মগ্ন হতে থাকে। দেবতা হওয়া তো তোমাদের জন্মসিদ্ধ অধিকার। ফরিস্তা তথা দেবতা তোমরা হয়েই আছো, সুতরাং সদা স্নেহের লাভে লাভলীন থাকো। তোমরা সদা দৃঢ়তার সংকল্পের চাবিকে মনে, বুদ্ধিতে, স্মৃতিতে বজায় রাখো। কেননা এই চাবির পিছনে মায়া অনেক চক্কর লাগায়। তো মন আর বুদ্ধি দ্বারা সদা যারা শক্তিশালী থাকে, চতুর্দিকের তেমন বাচ্চাদের স্মরণ, স্নেহ আর নমস্কার। দাদিদের সাথে দাদি জানকীর প্রতি বাবা বলছেন, চক্র ভ্রমণ করে এসেছো, খুব ভালো। যা করেছো তা খুব ভালো। বাবার চিত্র স্মরণে এসেছে নাকি জগদম্বা মাঝখানে দাঁড়িয়ে ঝান্ডা নাড়াচ্ছেন আর পেছনে সব শক্তি সাথে দাঁড়িয়ে আছে। তো এখন সেই চিত্র বাপদাদা বিশ্বের সামনে দেখাতে চান, কারণ এখন তোমরা প্রত্যক্ষ মূর্ত আত্মা। সমুদয় ব্রাহ্মণ দ্বারা এমন শক্তিসেনা প্রস্তুত করো যেন তারা নিমিত্ত হয়। চক্কর লাগানোর সময় যেন বায়ুমণ্ডল পাওয়ারফুল বানায় এবং দৃঢ় সংকল্প করে, আমি এই দৃঢ় সংকল্প করছি যে আমি বায়ুমণ্ডলকে পরিবর্তন করে দেখাবো, যেন এই ঝান্ডা উত্তোলন করে। এমন গ্রুপ বের করো যে গ্রুপ চক্কর লাগিয়ে বায়ুমণ্ডল ঠিক করবে নিজের স্থিতি, বাণী এবং সঙ্গের দ্বারা। এমন গ্রুপ তৈরি করে দেখাও।
তো বাপদাদার চিত্র যদি স্মরণে এসে থাকে তবে এটা প্র্যাকটিক্যালি হওয়া উচিত। কারণ বাবা বলছে তোমাদের মুখমণ্ডলে, তো মুখমণ্ডল হলো বাবার, মুখমণ্ডলে বাবার ছবি ফুটে উঠবে। এমন বলো না যে আমি সময় পাই না। কেউ বলবে না সময় পাও না, সময় পাবে। যদি শুভ ভাবনা থাকে তো এমন গ্রুপ বানিয়ে তো বাপদাদাকে দাও। ইয়ত গ্রুপের বিষয়ে বাবা বলছেন এই বছর যারা ব্রাহ্মণের যে মর্যাদা আছে সেই প্রতিটি মর্যাদা পূর্ণ রীতিতে মনসা দ্বারা, বাচা দ্বারা, কর্মনা দ্বারা ও সম্বন্ধ সম্পর্কের দ্বারা এই 4 রূপে পালন করবে এমন গ্রুপ তৈরি করো। এই বছর কোনো মর্যাদা ভঙ্গ হতে দিও না, নিজেদের মধ্যে এমন গ্রুপ বানাও। যে উদ্যমী সেই অর্জুন। পছন্দ হয়েছে? কে করবে? তোমরা করবে? হাত তোলো। করবে? যুবারা সবাই করবে? কত আছো তোমরা? 400 জন। 400 জন যুবক গ্রুপ এসেছিল। নিজেদের মধ্যে গ্রুপে গ্রুপে পাক্কা করো, তারপর গভর্নমেন্টকে দেখাবে যে এরা মর্যাদা পুরুষোত্তম। গভর্নমেন্টও চায় কিন্তু করতে পারে না। তোমরা করে দেখাও, এক্সাম্পল হয়ে দেখাও। তোমরা হোমওয়ার্ক পেয়ে গেছো তো না? বাপদাদা এইটাই চান। চতুর্দিকের ব্রাহ্মণ আত্মারা এই বছরে যেন চমৎকার করে দেখায়। ব্যর্থ সংকল্পের শোরগোল যেন না হয়। শুদ্ধ সংকল্প এত জমা করো যাতে ব্যর্থ আসার সময় না পায়। তোমাদের আছে না ভাণ্ডার? শুভ সংকল্পের এত ভাণ্ডার একত্রিত আছে তোমাদের? হাত ওঠাও। শক্তিও আছে, এটাও ভালো। শক্তির এক্সাম্পল হওয়া উচিত এবং পাণ্ডবদেরও এক্সাম্পল হওয়া উচিত। আচ্ছা, বাপদাদা খুশি। আজকের বাপদাদা এবং মাত পিতার বাচ্চাদের প্রতি মধুর বরদান। সূক্ষ্ম সংকল্পের বন্ধনের থেকেও মুক্ত হয়ে উঁচু স্টেজের অনুভব করে নির্বন্ধন ভব। সূক্ষ্ম সংকল্পের বন্ধনের থেকেও মুক্ত হয়ে উঁচু স্টেজের অনুভব করে নির্বন্ধন ভব। যে বাচ্চা যত নির্বন্ধন তত উঁচু স্টেজে স্থিত থাকতে পারে। সেই জন্য চেক করো মনসা, বাচা এবং কর্মনাতে সূক্ষ্মভাবেও কোনো সুতো জোড়ো নেই তো? এক বাবা ব্যতীত দ্বিতীয় কেউ স্মরণে যেন না আসে। নিজের দেহ যদি স্মরণে আসে তবে দেহের সাথে দেহের সম্বন্ধ, পদার্থ, দুনিয়া সব একটার পিছনে একটা এসে যাবে। আমি নির্বন্ধন এই বরদান স্মৃতিতে রেখে সমগ্র দুনিয়াকে মায়ার জাল থেকে মুক্ত করার সেবা করো। আজকের স্লোগান, দেহি অভিমানী স্থিতি দ্বারা তন মনের অস্থিরতা যে সমাপ্ত করে সেই অটল থাকে। আজকের অব্যক্ত ইশারা, নিশ্চয়ের ফাউন্ডেশন মজবুত করে সদা নির্ভয় আর নির্বিঘ্ন থাকো। এর অন্তর্গত বাবা বলেছেন সমস্যার কাজ হলো আশা, নিশ্চয় বুদ্ধি আত্মার কাজ হলো সমাধান স্বরূপ দ্বারা সমস্যা পরিবর্তন করা। কেন? প্রত্যেক ব্রাহ্মণ আত্মা ব্রাহ্মণ জন্ম নেওয়ার সাথে সাথেই মায়াকে চ্যালেঞ্জ করছে যে আমি মায়াজিত হতে চলেছি। সমস্যা স্বরূপ মায়ার স্বরূপ। যখন চ্যালেঞ্জ করেছ তখন মায়া বিরক্ত করবেই, কিন্তু তোমরা তাকে নিশ্চয় বুদ্ধি বিজয়ী স্বরূপে নাথিং নিয়ম মনে করে যদি পার করে দাও তবে নিশ্চিন্ত বাদশাহ হবে। আচ্ছা, ওম শান্তি।